বিয়ানীবাজার থানার নবাগত অফিসার ইনচার্জ ওসি পদে যোগদান করেছেন ওকিল উদ্দিন আহমদ। পরবর্তী সময়ে বিয়ানীবাজার প্রেস ক্লাব, জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি। শনিবার রাতে বিয়ানীবাজার থানায় এক মতবিনিময় সভায় বিয়ানীবাজারে কর্মরত সাংবাদিকদের কাছে অপরাধমুক্ত উপজেলা গড়তে সকলের সহযোগিতা কামনা করেছেন। নবাগত ওসি বলেন, সাংবাদিকরা সমাজের অনেক অসঙ্গতি তুলে ধরেন, যেগুলো আমরা সবাই মিলে সমাজ থেকে দূর করতে পারি। আশা করি প্রবাসী অধ্যুষিত এই উপজেলার মানুষের সহযোগিতা পাব। বিয়ানীবাজারে TNT রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা নিশ্চিত করতে পুলিশি তৎপরতায় কার্যক্রম বেগবান হবে। অফিসার ইনচার্জ বিয়ানীবাজার থানায় গতকালকে আমি যোগদান করেছি। তো আপনারা জানেন যে বিগত 5 তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশব্যাপী যে ঘটনাগুলো ঘটেছে, বিয়ানীবাজার থানা এর ব্যতিক্রম ছিল না। বিয়ানীবাজার থানার অনেকগুলা ব্যারাক, গাড়ি এবং অস্ত্র লুটপাট হয়েছে, গুলি লুটপাট হয়েছে। এগুলা আপনাদেরকে আমি তালিকা দেব। তো আমি বিয়ানীবাজারবাসীর কাছে প্রথমেই আমি আমার কাজের জন্য সাংবাদিক সহ আপামর জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করছি। আমরা একটা ক্রান্তিকাল অতিক্রম করছি। এই সময়টা আমাদের অতিক্রম করতে গেলে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আমি আশাবাদী যে আমরা আপনাদের কাছ থেকে বিভিন্ন ফুটেজ সংগ্রহ করব, তারপরে আমরা সেই অনুযায়ী তালিকা করে আমরা যারা সেদিন অবৈধ অস্ত্রধারী ছিল তাদেরকে চিহ্নিত করে আমরা আইনের আওতায় নিয়ে আসব। এবং বর্তমানে আসলে থানা পুলিশ অনেকটাই সেদিনের ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত তারা একটা আতঙ্কের মধ্যে আছে, এখনো স্বাভাবিকভাবে বাইরে যেতে ভয় পাচ্ছে। আশা করি অচিরেই এই সমস্যা কেটে যাবে। আমরা পেশাদারিত্বের সহিত, যেহেতু আমরা একটা পেশাদার আইন শৃঙ্খলা বাহিনী, আমরা পেশাদারিত্বের সহিত আমরা কাজ করতে চাই। আমরা জনগণের পুলিশ হতে চাই, আমরা কোনো দলীয় পুলিশ হতে চাই না। আমরা জনগণের পুলিশ হব, জনগণের সেবা করব, ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। এটাই হবে আমাদের আগামী দিনের প্রত্যাশা। এবং সেই কাজে সাংবাদিক হিসেবে আপনাদের এবং বিয়ানীবাজারের সর্বস্তরের জনগণের সহযোগিতা এবং দোয়া কামনা করছি। গত 5 আগস্ট থানা থেকে লুট হওয়া অস্ত্র 30 আগস্টের মধ্যে নির্ভয়ে ফেরত দেওয়ার জন্য আহ্বান করেন তিনি। পাশাপাশি আমি আরেকটা ঘোষণা করছি, আপনাদের কাছে যে তালিকা দিব, আমাদের 2টি অস্ত্র এবং কিছু গোলাবারুদ সেদিন দুষ্কৃতিকারীরা নিয়ে গেছে। আগামী 30 তারিখের মধ্যে যে কোনো প্রতিনিধি, যে কোনো মাধ্যম, যে কোনো জায়গায়, যে কোনো লোকের মাধ্যমে আপনারা যদি ফিরিয়ে দেন, আমি কথা দিচ্ছি, আমি অফিসার ইনচার্জ হিসেবে কথা দিচ্ছি, আপনাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া হবে না। কিন্তু 30 তারিখের পর আমরা অভিযান করব বা বিভিন্নভাবে আমরা এগুলো অনুসন্ধান করব। যদি কারো কাছে পাওয়া যায়, সেই ক্ষেত্রে আমরা যথাযথভাবে আইনগত ব্যবস্থা নেব। মতবিনিময় সভায় অংশ নেন সিনিয়র সাংবাদিক আহমেদ ফয়সাল, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তুফায়েল আহমদ, সহসভাপতি শাহেদ আহমদ ও কার্যনির্বাহী সদস্য আহমদ রেজা চৌধুরী, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এহসান খোকন ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সাজু, প্রেস ক্লাবের সদস্য জয়নুল ইসলাম, SR শহীদ, কাজী ফাহিম, তাহের আহমদ, আক্তার হোসেন, মাওলানা আবুল কালাম সহ অন্যান্য সাংবাদিকরা। সৈয়দা আখি হক, ABTV।